এই সংসার কার্য শাস্ত্রসম্মতভাবে গুরু উপদেশ অনুসারে ভগবত ভক্তি অবলম্বন করে যে নির্বাহ করবে অবশ্যই তার কল্যাণ হয়ে যাবে। দেখো, এমনই এক উপাখ্যান রয়েছে চৈতন্য মহাপ্রভুর জীবন চরিতে। ভগবান সর্ব ইচ্ছার অধিকর্তা, তার নির্দেশেই জগৎ প্রতিপালিত হয়ে থাকে, তার নির্দেশেই জগতের সৃষ্টি, পালন ও বিনাশ হয়ে থাকে। তার ইচ্ছার বিরুদ্ধে কারো কোনো কার্য করবার সাধ্য নাই। দেখো, তবে এ কথাও ঠিক, তার ইচ্ছাতেই সব হয়, এ সত্য। কিন্তু আমারও তো মন রয়েছে, মনরূপী জমি রয়েছে। সেটি যদি ভগবানের কাছে উৎসর্গ না করে কামিনী কাঞ্চনের কাছে উৎসর্গ করি, তো সেখানে তো ভগবত ভাব আসবে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বলতেন, দেখো, যার জমি বন্ধক পড়ে, সে জমি নিজের হওয়া সত্ত্বেও সে জমিতে আবাদ করবার ক্ষমতা তার থাকে না। সে বন্ধক দিয়েছে অন্যের কাছে। সুতরাং বন্ধকি না যতদিন ছাড়াই নিচ্ছে, ততদিন সেখানে আবাদ করবার অধিকার তার নাই। যে জন শীঘ্র শীঘ্র নিজের জমি ছাড়িয়ে নিতে পারে, সেই আবাদে যেতে পারে। ঠাকুর বলতেন, তোমার এই মনরূপী জমি যদি কামিনী কাঞ্চনের কাছে বন্ধক করে, কি করে সেখানে আবাদ করবে? ভাগবতীয় ফসল ফলাবে, ভক্তিরূপী ফসল ফলবে কি প্রকারে, যদি মন সেখানে গিয়ে বন্ধক করে, তার অধীন হয়ে যায়? না, আগে জমিকে ছাড়িয়ে নাও, অর্থাৎ মনকে তাদের কাছ থেকে ফিরিয়ে আনো। দেখো না, বাহির জগতে কারো জমি বন্ধক করলে সে সেই জমি ছাড়াবার জন্য বিদেশেও কাজে যায়, বিদেশে গিয়ে পরিশ্রম করে, অর্থ উপার্জন করে বাড়িতে এসে জমি ছাড়িয়ে নেয়। ঠিক তেমন তোমার এই মনরূপী জমি যদি বন্ধক করেছে, তো একে ছাড়াবারও উপায় আছে গো মা। সে কি জানো? ওই যে বাহিরের জন যেমন বিদেশে কর্ম করতে গেছে, তোমাকেও ঠিক কর্ম করতে আসতে হবে। এ কর্ম পরিশ্রমের নয়, কেবল মনোযোগের। সেটি কি জানো? সেটি হলো ভাগবত সঙ্গ, হরিবাসর। এসে যাও না, তোমায় কেউ বলুক বা না বলুক, তাও আসো। কিংবা আসা যদি সম্ভব না হয়, দূর থেকে শোনো। হরি কথা যে, অন্য কিছু তো নয়। এ কথা শুনলেই মঙ্গল, শুনলেই উপার্জন হবে। যেমন বিদেশে গিয়ে কর্ম করলেই তোমার টাকা রোজগার হবে, তুমি খালি হাতে থাকবে না, ঠিক অর্থ উপার্জন হবে। পারমার্থিক পথ তাই গো, হরি কথা শুনলেই মঙ্গল হয়। ভগবত কথা আস্বাদন করলেই হৃদয় পবিত্র হতে থাকে। সুতরাং এই জন্য চাই সাধু সঙ্গ, ভাগবত সঙ্গ। আমরা আস্বাদন করব চৈতন্য মহাপ্রভুর লীলা সংযুক্ত অগ্রদ্বীপের ভক্তবৎসল গোপীনাথের মহিমা। প্রভু বিজয়া দশমীর দিন
শ্রী বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নীলাচল থেকে। তার দুটি উদ্দেশ্য, এক, নবদ্বীপে এসে ভাগীরথী গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা দর্শন, আর তার আপন গর্ভধারিণী জননী মাতা শচীকে দর্শন করা। সে কার্য সম্পন্ন করে শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেওয়া। কিন্তু এবারে তার বৃন্দাবন যাত্রা হবে না, এর পরের বার হবে। তবুও তিনি চলেছেন। তিনি যত এগিয়ে চলেছেন না, ভক্তজনের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। সহস্র, শত সহস্র কিংবা লক্ষাধিক এত ভক্ত, সবাই এগিয়ে চলেছে। কিন্তু চলেছে গৌর সুন্দরের সাথে। কেন চলেছে সেদিকে কারো বিশেষ লক্ষ্য নাই। কি লাভ হবে তার সাথে গিয়ে সেদিকে বিশেষ লক্ষ্য নাই। প্রভু চলেছেন, আমরাও চলেছি। আহার বিহার বাসস্থান, আগামী দিন কিভাবে যাবে কোনো চিন্তন কারো মনে নাই। কোথায় আহার মিলবে, প্রসাদ মিলবে, কোনো সংশয় নাই। নিঃসংকোচিত চিত্তে নিঃসংশয় এগিয়ে চলেছেন। দেখো, যার মন প্রাণ ভগবানের শ্রীচরণে সমর্পিত থাকে, তার কি কিছুর অভাব হয় গো? না। যার ইঙ্গিতেই জগৎ সংসার পরিচালিত হয়ে থাকে, এত পশু পাখি কীট পতঙ্গ, এত জীব জন্তু, সকলের আহার তিনি জোগাড় করে রাখেন। তার চরণে সম্পূর্ণ নিবেদিত ভাব, সে ভক্তজনের কি অভাব হয়? হ্যাঁ, অভাব ততক্ষণ হয় যতক্ষণ আমি আমার ওপর নির্ভর করে থাকি। মুখে বলছি ভগবান আমার সব, কিন্তু মনে মনে আমি আমার নিজেকেই সব বলে বসে রয়েছি। কপটতা রয়েছে হৃদয়ে, ছল রয়েছে। দেখো, ঠাকুর বলতেন, মন মুখ এক না হলে ভগবত প্রাপ্তি হয় না। যে ঘরে দুই সতীন, সে ঘরে তো কোন্দল বাঁধে, অশান্তি হয়, বিবাদ বাঁধে। কিন্তু যে ঘরে একজন, সে ঘরে কোনো ভয় নাই, কোনো অশান্তি নাই। ঠিক তেমন গো, এই দেহরূপী ঘরে মন একজন আর মুখ একজন, যদি এরূপ দুইজন থাকে তবে বিপদ, কোন্দল বাঁধবার বিপদ। আর যদি মন মুখ এক হয়ে যায় না, আর ভয় নাই। আমার মুখেও যা, মনেও তাই, মনেও যা, মুখেও তাই, দুই নয়। আর যার এরূপ দশা প্রাপ্ত হয়, তার উত্তম গতি লাভ হয়। শ্রী ভগবানের পাদ পদ্মে এরা প্রত্যেকে আত্মনিবেদিত। মহাপ্রভুর পার্ষদ হয়েছেন তেনারা, প্রভু চলেছেন, তেনারাও চলেছেন। কোনো ভয় নাই, শঙ্কা নাই, আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নাই। আগামী দিন আমার সাথে কিরূপ ব্যবস্থাপনা হবে তাও জানি না, কিন্তু সে ভাবনা নাই, কেবল এগিয়ে চলেছে। অভাবও হচ্ছে না। একের পর এক গ্রাম নগর অতিক্রম করছেন মহাপ্রভু ভক্ত সঙ্গে নিয়ে। যেদিন যেই গ্রামখানিতে এসে উপস্থিত হচ্ছেন, গ্রামের প্রত্যেকজন একত্রিত হয়ে সকল ভক্তদের জন্য মহোৎসবের আয়োজন করছে। এই লক্ষাধিক ভক্তের সেবার ব্যবস্থা একজনের পক্ষে সম্ভব নয়, সকলে মিলে আয়োজন করছে। সকলের আয়োজনে ভক্তজন প্রসাদ পেলেন, তাদের অভাব হলো না। এভাবেই মহাপ্রভু একদিন
তারই পার্ষদ গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ, আজ আমার মুখশুদ্ধি নেবার বড় স্বাদ জাগছে, তুমি কি আমায় একটু মুখশুদ্ধি দিতে পারো? গোবিন্দ গ্রামবাসীদের কাছে তা ভিক্ষা করে মুখশুদ্ধি জোগাড় করলেন, একটি হরিতকি জোগাড় করলেন, তার অর্ধাংশ গৌর সুন্দরের শ্রীহস্তে দিয়েছেন, আর অর্ধাংশ নিজের আঁচলে বেঁধে রেখেছেন। মনে মনে ভেবেছেন, যদি পরের দিন আবার গৌর সুন্দর আমার কাছে এই বস্তু চেয়ে বসেন, সঙ্গে সঙ্গে তাকে দেব। কিঞ্চিত নিজের কাছে গচ্ছিত রেখেছেন। অন্তর্যামী ভগবান সবই জানেন। পরের দিন মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে এই অগ্রদ্বীপ নামক গ্রামটিতে এসেছেন। এখানেও প্রসাদ পেয়েছেন সকলে। মহাপ্রভু আবারও বলে উঠেছেন, গোবিন্দ, আজও আমায় একটু মুখশুদ্ধি দেবে ভাই, দাও না একটু মুখশুদ্ধি। তৎক্ষণাৎ গোবিন্দ অঞ্চল থেকে ওই মুখশুদ্ধি শ্রীহস্তে প্রদান করেছেন। যেই তা হস্তে সমর্পিত হয়েছে, মহাপ্রভু মৃদু মৃদু হাসছেন। গোবিন্দ, কাল যখন তোমার কাছে এ বস্তু চাইলাম অনেক বিলম্ব হয়েছিল, আজ তো বিলম্ব হলো না, তুমি সঞ্চয় করে রেখেছ, তোমার এখনো সঞ্চয়ের বাসনা যায় নাই। শোনো গোবিন্দ, আজ হইতে তুমি আমার সঙ্গ ত্যাগ করবে, আমার সাথে আর যাবে না, আর যেতে পারবে না। যে এই কথা বলেছে না, যেমন হঠাৎই ভয়ঙ্কর বজ্রাঘাতে কোনো জনের পতন ঘটে যায়, গোবিন্দের হৃদয়ের দশা তদ্রূপ হয়ে পড়েছে। যে মহাপ্রভুর চরণ তার সর্বস্ব, যে চরণ অবলম্বন করে সমস্ত কিছু ত্যাগ করেছে, মহাপ্রভু আজ তাকেই চরণ থেকে দূরে ঠেলে দিচ্ছেন। আশ্চর্য! তিনি কিছু বলতে পারছেন না। হৃদয় বড় ব্যাকুল হয়ে উঠেছে তার, অস্থির হয়ে উঠছে। আমি তো নিজের জন্য সঞ্চয় করি নাই, মহাপ্রভুর জন্যই সঞ্চয় করেছি। গোবিন্দ ঘোষ মনো দুঃখে ব্যাকুল হয়ে পড়েছে, ক্রন্দন করছে। ঘোষ সুন্দর বললেন, শোনো, আজ তোমায় ত্যাগ করছি এ কথা ঠিক, কিন্তু এরপরে যখন তোমার সাথে আবার আমার সাক্ষাৎ হবে না, আমি সেদিন আর তোমায় ত্যাগ করব না, আর তোমার সঙ্গচ্যুত হব না। শান্ত হও গোবিন্দ, তোমাকে দিয়ে আমার প্রভু শ্রীকৃষ্ণ তার মহিমা প্রকাশ করবেন, তোমার মাধ্যম দিয়ে তার কৃপার সীমা দর্শন করাবেন। ভগবান যে কৃপাময়, দয়াময়, করুণাময়, সে কথা প্রকাশ পাবে। তুমি ধৈর্য ধরো গোবিন্দ, এখানে অবস্থমান থেকে প্রভুর চিন্তন করো, আমার সঙ্গ নিও না। তবে আমি কথা দিলাম, এর পরের বার যখন তোমার সম্মুখে আসব, আর কোনো দিন তোমার সঙ্গচ্যুত হব না, কোনো দিন না। মহাপ্রভু চলে গেলেন। গোবিন্দ ঘোষ এমতো দশা, কাউকে চেনে না, কাউকে জানে না। মহাপ্রভুর শ্রীচরণই তার একমাত্র আশ্রয়স্থল ছিল।
আজ সেই চরণ থেকেও সে বিচ্ছেদ হয়ে পড়েছে। গঙ্গা তটে একটি পর্ণকুটির নির্মাণ করে সেখানে একান্তে বসে ভজন করতে লাগলেন। মহাপ্রভুর আজ্ঞা তিনি অমান্য করতে পারছেন না। এদিকে গৌর সুন্দর ভক্তজন সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। রামকেলি নামক গ্রাম, সেখানে গিয়ে উপস্থিত হয়ে দবির ঘাস ও সাকার মল্লিককে উদ্ধার করেছেন। তাদের নবনামকরণ হয়েছে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, শ্রী সনাতন ও শ্রী রূপ গোস্বামী। হ্যাঁ গো, মহাপ্রভু তাদের নামকরণ করে এসেছেন। কিন্তু এই পর্যন্তই এবারের যাত্রা বিশ্রাম পেয়ে গেছে। এবার আর বৃন্দাবন যাওয়া হলো না। আবার মহাপ্রভু ফিরে আসছেন। এরই মধ্যে একদিন কি হয়েছে জানো? গোবিন্দ ঘোষ গঙ্গার তটে বসে ধ্যান করছিলেন। ও মত দশায় পতিত পাবনী গঙ্গার স্রোতে ভাসতে ভাসতে একটি কাষ্ঠখণ্ড, পোড়া কাষ্ঠখণ্ড, মনে হচ্ছে যেন শ্মশান থেকে এসেছে, ভাসতে ভাসতে এসে গোবিন্দ ঘোষের অঙ্গে সে স্পর্শ করেছে। তিনি নয়ন উন্মিলন করে দেখে একটি অর্ধ পোড়া কাঠ। মনে হলো এ যেন মরা পোড়া কাঠ। তাকে তুলে নিয়ে সজোরে দূরে নিক্ষেপ করে দিলেন। বালু তটে তা পতিত হয়ে রইল। আবার তিনি ধ্যান মগ্ন হয়েছেন, প্রভুকে স্মরণ করছেন। এরই মধ্যে তার মানস পটে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে নির্দেশ করলেন, গোবিন্দ, যাকে পেয়েছো তাকে অবজ্ঞা করো না, তাকে ঘরে নিয়ে যাও, আমি আসছি। তাকে অবহেলা করে দূরে ঠেলে দিও না, ঘরে নিয়ে যাও। গোবিন্দ ঘোষ এরূপ নির্দেশনা পাওয়া মাত্রই তিনি ছুটে গেলেন। যাকে মরা পোড়া কাষ্ঠখণ্ড বলে দূরে ঠেলে দিয়েছিলেন, তাকেই বক্ষ মাঝারে আলিঙ্গন করলেন, প্রণাম করলেন, শিরে তুলে ধরলেন। প্রভুর নির্দেশ, প্রভু স্বয়ং তাকে নির্দেশ করেছেন। অত্যন্ত শ্রদ্ধার সাথে হৃদয়ে ধারণ করলেন। ভগবানের কেমন লীলা দেখো। কার কাছে কোন বেশে সে আসবে সে তো সেই জানে গো। তোমার আমার দৃষ্টি ক্ষমতা কতখানি যে তাকে চিনব? তার দৃষ্টি বলছি মরা পোড়া কাঠ, কিন্তু আদেও তা নয়। সাক্ষাৎ শ্রী ভগবান এসেছেন গোবিন্দ ঘোষের কাছে, তার প্রমাণ পরক্ষণেই মিলবে। দেখো, এখনো সেই সত্য বিরাজমান অগ্রদ্বীপে, এখনো বিরাজমান। এসব মন গড়া কথা নয়, শাস্ত্রে রয়েছে, গৌর কথায় রয়েছে। গোবিন্দ ঘোষ ভক্তিপূর্বক তাকে তুলে নিয়ে আসলেন। দেখো, যে দুগ্ধ উত্তপ্ত গরম দুগ্ধ, তাতে যদি সামান্য একটু আগুনের আঁচ লাগে না, তো সে আবার উথলি ওঠে। কিন্তু যে দুগ্ধ শীতল, সহজে অল্প সময়ে আগুনের আঁচ লাগলে সে উথলি ওঠে না, অনেকক্ষণ পর তারপর ওঠে। ঠিক তেমন গো, যে মন ভগবত ভক্তিরূপী উত্তাপে উত্তপ্ত হয়ে রয়েছে, যেখানে ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে, শ্রদ্ধা রয়েছে,
ভগবত নির্দেশিত কোনো ইঙ্গিত মিললেই তৎক্ষণাৎ তার ভাব, তার শ্রদ্ধা উথলি ওঠে। নিমেষেই বিশ্বাস করে নিতে পারে সে। অবিশ্বাস তো তার নাই, প্রবল বিশ্বাস রয়েছে তার হৃদয়ে। গোবিন্দ ঘোষ তাকে ঘরে এনে একান্তে আসনের ওপরে স্থাপন করে রাখলেন। পরের দিন গোবিন্দ ঘোষ দেখলেন সেটি আর কাষ্ঠখণ্ডে নাই, কাল শিলায় পরিণত হয়েছে। আশ্চর্য! কাল শিলায় রূপান্তরিত হয়েছে। এরই মধ্যে বেশ কিছুদিন অতিবাহিত হবার পর মহাপ্রভু স্বয়ং আসলেন। মহাপ্রভু এসে গোবিন্দ ঘোষকে আহ্বান করছেন। গোবিন্দ, কুটিরে আছো? দেখো, আজ সকলেই তোমার ঘরে এসেছে। এত ভক্ত, এত বৈষ্ণব দেখে গোবিন্দ ঘোষ আনন্দে আহ্লাদিত, কিন্তু সেই সাথে সাথে তার মনে নিরানন্দ হচ্ছে। নিরানন্দ কিসের জন্য জানো? সে তো এখন ঘর বেঁধেছে, আর গৃহস্থের ঘরে অতিথি আসলে অতিথিকে সেবা না দিতে পারলে গৃহস্থের ভালো লাগে না। তার মন চায় একটু কিছু অন্তত তাকে দেই, সেবা করাই। কিন্তু এত ভক্তজনকে সেবা দেবে সেরকম সাধ্য তো গোবিন্দ ঘোষের নাই। কিন্তু অতিথিজনেরা, ভক্তজনেরা অভুক্ত রইলেন না। এ গ্রামের সকলে মিলে সকল ভক্ত সেবার আয়োজন করলেন। মহোৎসবের আয়োজন হলো। গোবিন্দ ঘোষ তাদেরকে প্রসাদ পাইয়ে নিজেও প্রসাদ পেলেন। এরই মধ্যে মহাপ্রভু বললেন, গোবিন্দ, যে শিলাখণ্ড তোমার গৃহে রয়েছে সেটি দিয়ে আগামী দিবস ভগবত বিগ্রহ নির্মাণ হবে, শ্রী ভগবানের মূর্তি তৈরি হবে। তুমি প্রস্তুত থেকো। পরের দিন যথাবিধ সময় একজন ভাস্কর, যিনি পাথর খোদাই করে মূর্তি গড়েন, মহাপ্রভুর নির্দেশ মতোই বুঝি সেও সেখানে এসে উপস্থিত হয়েছেন। দিব্য নির্দেশ। মহাপ্রভু স্বয়ং দাঁড়িয়ে থেকে সে কথা বলছেন, এমন এমন ভাবে মূর্তি গড়। ভাস্কর সে মতোই মূর্তি গড়লেন। গৌরসুন্দর গোবিন্দ ঘোষের কুটিরে সে ভগবত বিগ্রহ প্রতিষ্ঠিত করলেন। তিনি স্বয়ং তার নামকরণ করলেন। তার নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ, আমি তোমাকে বলেছিলাম আজ তোমার থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু এরপরে যখন আবার তোমার নিকট আসব আর তোমার সঙ্গ ত্যাগ করব না। আমি কথা রেখেছি গোবিন্দ। এই নাও, আজ থেকেই গোপীনাথ তোমার। জানবে, এ আর কোনো দিন তোমার সঙ্গচ্যুত হবে না। যতদিন থাকবে গোপীনাথ তোমার। এর সেবা পূজা করার মধ্য দিয়ে তুমি আমারই সঙ্গ লাভ করবে। গোবিন্দ বলছেন, প্রভু, আমি তো গৌর জেনেছি, গৌর মেনেছি, গোপীনাথ তো না। আমার অন্তরে রয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ। গোপীনাথের সেবা কি প্রকারে সাঙ্গ করব? গোবিন্দ, ও চরণ বন্দনা করলে তোমার এ চরণও বন্দনা সম্পূর্ণ হবে। গোপীনাথের সেবা দিলে গৌরাঙ্গ সেবাও তোমার হয়ে যাবে।
শান্ত হও ভাই, তুমি বিবাহ করো, বিবাহ করে সংসার করো, গোপীনাথের সেবা পূজা করো। দেখো, যার যেরূপ প্রারব্ধ কর্ম থাকে তাকে তাহাই করতে হয়। ঠাকুর বলতেন, ওই যে পাল মহাশয়, তিনি কি করে জানো? একটি চাকা নিয়ে তার ওপরে কাদা মাটি দিয়ে মাটির হাঁড়ি করি গড়ে, ওই চাকাটিকে সজোরে ঘুরিয়ে দেয়। যতক্ষণ ঘুরতে থাকে ততক্ষণ ওই মাটির আকার দিতে থাকে। চাকা থেমে গেলে মাটির আকার দেওয়াও থেমে যায়। কিন্তু যতক্ষণ চাকা ঘুরবে ততক্ষণ কর্ম করবার সম্ভাবনা রয়েছে, আকার পাবার সম্ভাবনা রয়েছে। ঠিক তাই গো, প্রারব্ধ কর্ম তাই। যতক্ষণ চাকা ঘুরবে ততক্ষণ কর্ম তোমায় করতেই হবে, করতেই হবে। তোমাকে দিয়ে ভগবান যেরূপ কর্ম করাবেন তোমাকে সেরকমই কর্ম করতে হবে। গোবিন্দ সে তো মহাপ্রভুর সঙ্গ নিয়েছিল, বৈরাগ্যের পথ অবলম্বন করেছিল, কিন্তু দেখো তাকে মহাপ্রভু আবার গৃহস্থ সাজিয়ে দিচ্ছেন। ঠাকুর বলতেন, শরীরে ফোড়া ওঠে, যতক্ষণ ওটি কাঁচা থাকে না, অস্ত্রোপচার করলেও ওর কোনো সুরাহা হয় না, পাছে আরো বেশি ঘা হয়ে যায়। কিন্তু ওটি যদি পেকে যায়, মুখখানি ছাড়াই দিলে, সামান্য বল প্রয়োগ করলে অমনি গপ গপ করে পুজ রক্ত বাহির হয়ে আসে। কেন জানো? ওটি যে পেকেছে। কাঁচা দশায় অস্ত্রোপচার করলেও কোনো লাভ হয় না। ঠিক তেমন গো, সন্ন্যাসী হওয়া, বৈরাগ্যের পথ নেওয়া, এই যে তারই ইচ্ছায় হয়। যতক্ষণ ধান সেদ্ধ না হবে মাটিতে পড়লেই চারা হবার সম্ভাবনা থাকে গো। মাটি পেলেই সে অঙ্কুর বাহির করে দেবে। যদি সেদ্ধ হয়ে যায় আর ভয় নাই। তবে যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ তাকে মাচার ওপরে তুলে রাখা, মাটিতে পড়লেই তো গাছ হয়ে যাবে। ঠিক তাই, যতক্ষণ এই মন সিদ্ধ না হচ্ছে, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ক্ষণ শ্রী ভগবানের স্মরণ মনন চিন্তন করতে না পারছে, ততক্ষণ একে মাটিতে নামতে দিও না কো। এ ঠিক মায়ারূপী শেকড় বিস্তার করবে, ঠিক জায়গা করে নেবে। হ্যাঁ গো, একে মাচায় তুলে রাখো। সেটি কি জানো? সাধু সঙ্গ, সদ্গুরুদেব ভগবানের শ্রীচরণ। হ্যাঁ গো, সেটি মাচা। মনরূপী ধান্য দানাকে সেখানে তুলে রাখো না, আর ভয় থাকবে না। দেখো, গোবিন্দ ঘোষ তাকে নির্দেশ করলেন মহাপ্রভু, বিবাহ করো, সংসার করো। যার যে কর্ম বাকি থাকে তাকে যে সে কর্ম করতেই হবে। কর্ম ফুরলে তবে তো ছুটি। যে ঠিকা নিয়েছে, তুমি আমায় এরূপ ঘর নির্মাণ করে দেবে, তোমায় আমি এই পারিশ্রমিক দেব, এত দিনের মধ্যে তোমায় এই ঘরটি সম্পন্ন করে দিতে হবে। সে যে ঠিকা নিয়েছে গো, তাকে যে ঘরের কাজ সম্পন্ন করতেই হবে। যদি না করে দেয় অর্থ সম্পূর্ণ মিলবে না, টাকা মিলবে না। ঠিক তাই, তোমার যে দায়িত্ব, যে কর্তব্য ভগবান তোমার উপরে সঁপে দিয়েছে, তোমাকে যে তা করতেই হবে। গোবিন্দ ঘোষ বিবাহ করলেন, সংসার হলো, ঘরে রমণী আসলো, সেই সাথে
একটি পুত্র সন্তানও আসলো। কিন্তু অদৃষ্টির এমন পরিহাস, পুত্র জন্মানোর পরক্ষণেই তার স্ত্রী বিয়োগ হয়ে গেল। নবজাতক সন্তান মা হারা হয়ে পড়লেন। গোবিন্দ ঘোষ বড় অসহায় হয়ে পড়ল। একদিকে গোপীনাথ, একদিকে তার নিজ পুত্র, দুইজনাকেই সে লালন পালন করছে। গোপীনাথকেও সন্তান জ্ঞানেই ভালোবাসে, সেবা দেয়। ওই এক পুত্র, এই আরেক পুত্র। মাতা পিতা উভয়জনের কর্তব্য তাকে সাঙ্গ করতে হচ্ছে। এভাবে 5টি বৎসর অতিবাহিত হয়ে গেল। গোবিন্দ ঘোষের পুত্র 5 বৎসর বয়সে দাঁড়িয়েছে। এমন হচ্ছে গোবিন্দ ঘোষের, কখনো গোপীনাথের সেবা দিতে গিয়ে তার পুত্রের সেবা হইতে বঞ্চিত হয়ে পড়ছে, আবার এর সেবা দিতে গিয়ে গোপীনাথের সেবা বঞ্চিত হয়ে পড়ছে। দুই দিক রক্ষা করতে পারছে না। শ্রী ভগবান, করুণাময় ভগবান গোপীনাথ, তিনি গোবিন্দ ঘোষের ওই জাগতিক পুত্রকে তুলে নিলেন, তার কাছ থেকে ছিনিয়ে নিলেন। গোবিন্দ ঘোষ সে দৃশ্য দেখলেন, কিন্তু সেই দৃশ্য তিনি সহ্য করতে পারলেন না। তার মনে বড় অভিমান জাগল। জীবন ভোর প্রভুকে ডেকে এসেছি, জীবন ভোর তার উপাসনা করেছি, তার হৃদয় এত কঠিন, এত কঠোর। আবার নবজাতক সন্তান, বয়সে নবীন, এত শীঘ্রই তাকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে গেল। এরূপ কঠিন স্বভাবী ভগবান, এত কঠোর জনের সেবা পূজা আর আমি দেব না। কি হলো আমার পূজা করে? কি লাভ হলো? বৈরাগ্য জীবন চেয়েছিলাম, তাও পাই নাই। প্রভুর নির্দেশে সংসার করতে হয়েছে। যদিও সংসার সাজিয়েছি, শীঘ্র সে সংসারও আমার থেকে ছিনিয়ে নিল। তবে কি প্রয়োজন ছিল সংসার সাজাবার? কি প্রয়োজন ছিল এই আয়োজন করবার? দেখো, আগুন দেখতে সুন্দর, বড় উজ্জ্বল, দূর থেকে দেখতে বড় শোভনীয়, কিন্তু তার কাছে গিয়ে তাতে যদি হস্তখানি এগিয়ে দেওয়া যায় না, তবে বোঝা যায় তাতে কত তাপ, আর সেই তাপ অঙ্গে লাগলে তার কত যন্ত্রণা। তবে যে দূর থেকে কেবল অগ্নিশিখাকে দেখে প্রলোভিত হয়েছে, বাহ বাবা কত সুন্দর, সে বোঝে নাই তার তা কত ভয়ঙ্কর, কত উত্তপ্ত। আর একবার যদি সে তার নিকটে এসে বুঝতে পারে না যে আগুনের তাপ কত কঠিন, আমার হস্তখানিও পুড়ে যেতে পারে, যদি একবার সে কথা বুঝতে পারে, তো সে জনমের মতো সাবধান হয়ে যায়, আর সেদিকে এগোবার প্রলোভন তার আসে না। ঠিক তাই যতটুকু ভোগ যার বাকি থাকে, সেটুকু পূর্ণ না হলে ত্যাগ আসে না। এটুকু ভোগ গোবিন্দ ঘোষের এখনো বাকি ছিল। তাই তো প্রভু তাকে দিয়ে সংসার সাজিয়েছেন, আবার সংসার তার কাছ থেকে কেড়েও নিয়েছেন। কেন সাজিয়েছিলেন জানো? তার ভোগ যতটুকু বাকি ছিল সেটুকু সম্পূর্ণ করবার জন্য। আর শীঘ্র কেড়ে কেন নিল? তাকে কৃপা করবার জন্য। তার প্রমাণ মিলবে। দেখো,
শ্রী গোপীনাথ তারই শ্রী মন্দিরে গোবিন্দ ঘোষ হত্যে দিয়ে পড়ে রয়েছে। দেব না পূজা, মনের শোকে বিরহে পড়ে রয়েছে। সারা দিন অতিবাহিত হয়ে গেছে, কিঞ্চিত একটু জলও গোপীনাথকে দেয় নাই, এত কঠিন ভাবে পড়ে রয়েছে। মনে মনে ভাবছে, গোপীনাথের সেবা দেব না, নিজেও প্রসাদ পাবো না, এইভাবেই দেহ নাশ করে দেব। যে পিতার সম্মুখে তার পুত্রের প্রাণ বিয়োগ হয়, বালক আমার পুত্র, অত্যন্ত নবীন, কেবল তার জীবন শুরু হয়েছে, যে ভগবানের উপাসনা জীবন ভোর করেছি, সে ভগবান আমার পুত্রকে রক্ষা করতে পারল না, অকালে আমার থেকে ছিনিয়ে নিল। দেব না তার সেবা পূজা, দেখি কে তাকে সেবা দেয়। অভিমান করেছে গো, অভিমান হয়, যাকে ভালোবাসা যায় তার সাথে অভিমান করা যায়, বড় অভিমান হয়েছে। গোবিন্দ ঘোষ সারাদিন এইভাবেই পড়ে রয়েছে। নিশি এসেছে, রাত্রি হয়ে গেছে। গোপীনাথ স্বয়ং যাচনা করছে, বাপ, পিতা, ওঠো, আমার উদরে বড় ক্ষুধা, আমায় সেবা দাও। গোবিন্দ ঘোষ বলছে, না না না, আমি চারিদিক অন্ধকার দেখছি, আমার মন স্থির নাই, আমি তোমার সেবা দেওয়ার যোগ্য নই, তোমায় আমি সেবা দেব না। আমার কাছে চারিদিক অন্ধকার আচ্ছন্ন মনে হচ্ছে, আমি কোথাও সুখের খেই খুঁজে পাচ্ছি না। গোপীনাথ বললেন, বাপ, পিতা, কোন পিতার এক পুত্রের যদি দেহান্ত হয়, সে পিতা কি আরেক পুত্রকে উপবাস রেখে এভাবে কষ্ট দেয়? তোমার এক পুত্রের দেহান্ত হয়েছে, তা বলে আরেক পুত্রকে উপবাসী করে রাখবে? এত কঠিন তোমার মন? গোবিন্দ বলছে, না না, তুমি আমার মন বোঝাবার জন্য আমায় পিতা বলে ডাকছো, তুমি কি সত্যি আমার পুত্র? যে আমার সত্যকারের পুত্র, সে চলে গেছে, তুমি আমার মন ভোলাতে চাইছো, তোমার কথা আমি বিশ্বাস করি না। পিতা, হ্যাঁ গো, তুমি আমার সত্যকারের পিতা, আমি ছল করছি না, কপট করছি না, বিশ্বাস করো আমার কথা। গোবিন্দ ঘোষ বললেন, বেশ, তুমি যে বলছো তুমি আমার পুত্র, পারবে? আমার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে পারবে? আমার শ্রাদ্ধাদি ক্রিয়া করতে পারবে? আমার গোরাচাঁদ যদি থাকতো, আমার শ্রাদ্ধ করত, অন্তঃক্রিয়া সম্পূর্ণ করত। তুমি তো মিছে মিছে আমায় পিতা বলে ডাকছ, করবে কি আমার শ্রাদ্ধাদি অনুষ্ঠান? গোপীনাথ বললেন, পিতা, যদিও শ্রাদ্ধাদি ক্রিয়া রাজসিক, তবু আজ আপনার কাছে আমি প্রতিজ্ঞা করছি, সে কর্ম আমি করব, শাস্ত্র সম্মত ভাবে আমি সে কর্ম করব। পিতা গো, যদি তোমার এ পুত্র জীবিত থাকতো, তো একদিন এমন সময় আসবে বা আসতো, যেদিন তুমি তোমার দুই পুত্রকেই হারাতে,
আর তোমার ওই পুত্র কতদিনই বা তোমার উদ্দেশ্যে এরূপ ক্রিয়া করত? 20 বৎসর, 50 বৎসর, 100 বৎসর? কিন্তু আমি তোমার উদ্দেশ্যে এই ক্রিয়া করবো আজীবন। যতদিন এই সংসারে পতিত পাবনী গঙ্গা ধারা প্রবাহিত হবে, যতদিন সূর্য চন্দ্র উদয় হবে, ততদিন গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে তার পুত্র গোপীনাথ এরূপ ক্রিয়া অনুষ্ঠান করবে। একবার নয়, দুইবার নয়, শত শতবার। পিতা, উদরে বড় ক্ষুধা, কৃপা করো, কৃপা করে আমার সেবা দাও। ভগবান ভক্তের কাছে মিনতি করছে, তার যে কিছুর অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। অনন্ত ঐশ্বর্যের অধীশ্বর তিনি। এমন কি নাই এই সংসারে যা তার কাছে নাই? সমস্ত কিছুর অধিপতি তিনি, তথাপি তার অভাব কোথায় জানো? ভক্তের কাছে। তিনি স্বয়ং বলেছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে পরাধীন। দেখো, এই জন্য তো রসিক জন ভক্তকে বড় ভালোবাসে। তারা জানে আমার ডাকে ভগবান সাড়া না দিলেও ভক্ত যদি সাড়া দেয়, আর সেই ভক্তের কৃপা যদি হয়, তো তার অধীন শ্রী ভগবান, তো নিশ্চিত ভগবানের কৃপাও আমাতে হবে। ভগবানের সেবার চাইতেও ভক্তের সেবা আরো উত্তম। বুদ্ধিমান জনেরা ভক্তের চরণ ঝাপটে ধরে, তার চরণ ধুলি শিরোধার্য করে। দেখো না, অহোভাগ্য গোবিন্দ ঘোষ রূপী ভক্ত, যে ভক্তের চরণ ধুলি পাবার জন্য আজ অসংখ্য ভক্ত নগ্নদ্বীপে বিরাজমান, আজ অসংখ্য জন ছুটে যাচ্ছে। বৈকুণ্ঠের শ্রীহরি, বেদ বেদান্ত যাকে বলে, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তিনি ব্রহ্মস্বরূপ। আর সেই ভগবান এক ভক্তের জন্য পিণ্ড দান করতে আসেন। বলিহারি, কত স্বার্থ দেখো ভক্তের। কেবল ঐকান্তিক প্রেম, ঐকান্তিক প্রীতি। গোবিন্দ ঘোষ অত্যন্ত লজ্জিত হয়ে পড়লেন। ছি ছি, আমি কি করেছি? সত্যি তো, এই সংসারে কে কার? কেউ কারণ। কেবল দুদিনের জন্য আসা যাওয়া, কেবল ক্ষণকালের জন্য সম্পর্ক স্থাপন করা, স্বামী স্ত্রী, মাতা পিতা, ভাই বন্ধু, এই সব মিছে কথা গো, মিছে কথা। দেখো না, রঙ্গমঞ্চে অভিনয় হয়, কত অভিনেতা সেখানে অভিনয় করে। কেউ রাজা সাজে, কেউ কাঙাল সাজে, কেউ পিতা সাজে, কেউ পুত্র সাজে। যখন ওই মঞ্চের জবানিকা পড়ে যায় না, তো সব অভিনেতা আবার নিজের নিজের ঘরে চলে যায়, কেউ মঞ্চে থাকে না, সবাই নিজের নিজের ঘরে চলে যায়। এই সংসার মস্ত বড় রঙ্গমঞ্চ গোমা, এখানে আমরা প্রত্যেকে অভিনয় করছি। কেউ মায়ের ভূমিকায়, কেউ বাবার ভূমিকায়, কেউ স্বামীর ভূমিকায়, কেউ স্ত্রীর ভূমিকায়। কিন্তু এই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই বন্ধু পরিজন আমার ক্ষণ সময়ের জন্য। যিনি পরম আপন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীহরি। গোবিন্দ ঘোষ সে কথা ভুলে গিয়েছিলেন। নিজের জাগতিক পুত্রের শোকে, মোহে মন এমন ভাবেই গ্রাসিত হয়ে যায়।
এই মায়াযুক্ত মন মিথ্যাকেই সত্য জ্ঞান করতে থাকে, সত্যকে আড়াল করে মিথ্যাকে সত্য জানতে শুরু করে। গোবিন্দ ঘোষের হৃদয় বড় লজ্জা হলো। ছি ছি ছি, আমি সারাদিন আমার গোপীনাথকে উপবাস রেখেছি নিজের কারণে। এ আমার কেমন নিষ্ঠা! আমার সুখে ভগবানের ভজন করব, আমার দুঃখে ভগবানের থেকে দূরে থাকব? না, প্রকৃতির যে দশাই হোক, এই ভূমিতল জলে নিমগ্ন হোক কিংবা প্রলয় ঘটুক, সূর্য নারায়ণ উঠতে তো বিলম্ব করে না, সে তো ঠিক উদয় হয়। সে নিত্য সময় নিত্য নিত্য দিন জাগরিত হয়। অনন্য ভক্তি সম্পন্ন ভক্তেরও সেই মতই আচরণ কর্তব্য। সুখ কিংবা দুঃখ, মান কিংবা অপমান, অনুকূল পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি, সর্বক্ষেত্রেই শ্রীকৃষ্ণের পাদ ও পদ্মই একমাত্র আশ্রয়। ছি ছি ছি, ভুল করেছি। না, শীঘ্র শীঘ্র গোপীনাথের সেবার আয়োজন করতে হবে। গোবিন্দ ঘোষ রন্ধনশালায় গিয়ে গোপীনাথের জন্য ভোগ রন্ধন করলেন। শীঘ্র শীঘ্র এসেছেন। গোপীনাথ, লো, আর বিলম্ব হবে না, আর এরূপ ভুল আমার হবে না। কার জন্য শোক করেছিলাম, কার কথা ভেবে কেঁদেছিলাম, যার জন্য কাঁদে সে তো আমার ক্রন্দনের দাম দেবে না। যাকে নিজের পুত্র বলে কেঁদেছি সে তো ফিরেও আমার দিকে তাকাবে না। সে যে চলেছে তো চলেছেই, কোনো দিন আমার দিকে ফিরে যাইবে না। গোপীনাথ, নাও, সেবা নাও। গোপীনাথের সেবা হলো। এদিকে দীর্ঘ দিবস অতিবাহিত হয়ে গেল গোবিন্দ ঘোষের জীবদ্দশায়। তার এক প্রধান শিষ্যকে গোপীনাথের সেবা পূজা সব কিছু বুঝিয়ে দিয়েছেন, ভারও দিয়েছেন। গোবিন্দ ঘোষের দেহান্ত হবার সময় আসলো। দেহান্ত ঘটবে, যথা সময়ে তার ওই রূপ লীলা সম্বরণ হয়ে পড়ল। গোবিন্দ ঘোষ এই দেহ ছেড়ে চলে গেলেন। কিন্তু দেখো, জগতে কেউ যদি গঙ্গা প্রাপ্ত হয় তো তার পরিজনেরা, বিশেষ করে তার সন্তান সন্ততি তার জন্য কাঁদে। যদি না কাঁদে তো জগৎবাসী তাদেরকে পাষাণ বলে, কঠিন বলে। গোবিন্দ ঘোষের তো এই সংসারে কেউ নাই, স্ত্রী সন্তান ভাই বন্ধু কেউ না, আছে কেবল গোপীনাথ। আর সে তাকে পিতা বলে ডেকেছে, সেও গোপীনাথকে পুত্র রূপেই স্নেহ করেছে, তদ্রূপই সেবা করেছে। আজ পিতার দেহান্তে যদি ওই গোপীনাথের নয়নে জল না আসে, এই সংসার যে তাকে পাথর বলবে, কঠোর বলবে, কঠিন বলবে। গোপীনাথ তা স্বীকার করবে না। হ্যাঁ গো, পিতার দেহান্ত হলে যেমন পুত্র কন্যা ক্রন্দন করে, অগ্রদ্বীপে বিরাজমান গোপীনাথ গোবিন্দ ঘোষের দেহান্ত হবার পর তার ওই কোমল নয়নে অশ্রুবিন্দু ঝরেছিল। হ্যাঁ গো,
মৃন্ময় চিন্ময় হয়ে গিয়েছিল। দেখেছিলেন সেবায়েতগণ গোপীনাথের নয়নে অশ্রু, গোবিন্দ ঘোষের জন্য সে কাঁদছে, পিতৃ ঋণ পরিশোধ করছে। অসংখ্য ভক্ত সে দৃশ্য দেখেছিল, আর সেই ভাব দেখে সকলের হৃদয় দ্রবীভূত হয়ে পড়েছে। ভক্তির জন্য শ্রী ভগবান স্বয়ং কাঁদছে। অভাগ্য অভাগ্য এমন ভক্ত। পরদিন সেবায়েত, যিনি গোপীনাথের সেবা পূজার দায়িত্বে ছিলেন, গোপীনাথ তাকে স্বপ্নাদেশ করলেন, শোনো, আমার পিতৃবিয়োগ হয়েছে, পরদিবস হইতে যথাবিধি অনুসারে 1 মাস আমায় হবিষ্যান্ন দেবে, কাছা পরিধান করাবে। সেবায়েত আশ্চর্য হয়ে পড়েছে, এ কি করে সম্ভব? ভগবানকে কাছা পরাবো? সে ভীত হয়ে পড়ছে। পুনঃ পুনঃ তাকে জিজ্ঞাসা করছে, ঠাকুর, এ কথা যদি বহির্মুখ জন বিশ্বাস না করে, বাইরের জনকে আমি কি বলে বোঝাবো? গোপীনাথ বললেন, শোনো, আমি যেমন বলছি তেমনই করবে। আমার পিতা চলে গেছে, আমি তার পুত্র, হবিষ্যান্ন ইহাই আমার উপযুক্ত। 1 মাস গোপীনাথকে হবিষ্যান্ন দেওয়া হয়েছে, 1 মাস। আমাদের মধ্যে তো কদিন থাকে? 10-11 দিন। প্রভু আমার 1 মাস হবিষ্যান্ন গ্রহণ করেছে। অবশেষে মধু মাস অর্থাৎ চৈত্র মাস, কৃষ্ণ একাদশীর দিন বেদ বিধি অনুসারে ব্রাহ্মণ জনেরা পিণ্ডদানের আয়োজন করেছেন। আর এই কথা যত দূর দূরান্তে পৌঁছেছে, সব ভক্ত এসে পৌঁছেছে। ভগবান পিণ্ড দেবে ভক্তের উদ্দেশ্যে, এমন দৃশ্য দুর্লভ, এমন কথা কেউ কোথাও কোনো দিন ইতিপূর্বে শোনে নাই, কোনো দিন না, এই প্রথম। কোনো দিন কেউ শোনে নাই। আশ্চর্য। গোপীনাথকে শ্রাদ্ধ বাসরে আনয়ন করা হলো, তার হাতে পিণ্ড দিয়ে দেওয়া হলো। সকল ভক্ত উন্মুখ দৃষ্টিতে চেয়ে রয়েছে ভগবানের ওই লীলায়, সবাই মোহিত হয়ে পড়ছে। গোপীনাথ পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করছে। তার নয়নে অশ্রু বিকলিত হচ্ছে। এই দৃশ্য দেখে উপস্থমান সকল ভক্তজন হা কৃষ্ণ প্রাণ বলতে বলতে সকলে মোহিত হয়ে হরি বল। এই দৃশ্য দুর্লভ গো, দুর্লভ। ভগবান ভক্তের উদ্দেশ্যে পিণ্ড দান করছে, অত্যন্ত দুর্লভ। না জানি এ দৃশ্য দেখবার সৌভাগ্য আর কোনোদিন হয় কি না হয়। তবে দেখো, এখনো সেদিন আসে, এখনো অগ্রদ্বীপে সেই বিশেষ দিনের আয়োজন হয়। এখনো অগ্রদ্বীপে অসংখ্য বৈষ্ণব, অসংখ্য ভক্তের সমাগম ঘটে, যাদের হৃদয় নির্মল,
তারা আজও তাদের মানস ভোটে গোপীনাথের এই উত্তম লীলা দর্শন করে, আস্বাদন করে। সাক্ষাৎ গোপীনাথ, সাক্ষাৎ ভগবান এরূপ লীলা সাঙ্গ করেছেন। এর প্রমাণ রয়েছে এই নিকটে অক্রদ্বীপে। দেখো, শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মে নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস ধরে রাখা, ইহাই সার কথা, আর কিচ্ছু না, ইহাই সার কথা। দেখো না, কতজন বাজারে যায়, হাটে যায়, তার থলিখানি পাত্রখানি তত বোঝাই হয় যার কাছে যত কড়ি থাকে, অর্থ থাকে। যার কাছে অর্থ নাই সে কেমন করে ক্রয় করবে? কিন্তু যার কাছে অনেক অর্থ থাকে না, সে অনেক দ্রব্য কিনতে পারে। ওই থলিখানি বোঝাই করে ঘরে আসে। ঠিক তেমন গো মা, এই সংসার মস্ত বড় হাট। সেখানে কি ক্রয় করতে এসেছো জানো? ভগবত ভক্তি। আর এই বস্তু তোমার তখনই লাভ হবে যদি তোমাতে বিশ্বাস রূপী অর্থ থাকে। যার যত বিশ্বাস, যত অর্থ, সে তত অধিক দ্রব্য ক্রয় করতে পারে। ঠিক তেমন যার মনে যত অধিক বিশ্বাস, সে ততই অধিক ভগবত ভক্তি প্রাপ্ত করতে পারে। তার থলিখানি ততই বোঝাই হয়। এমনই মহিমা শ্রী গোবিন্দ ঘোষের জীবন চরিতের মধ্যে প্রকাশ পেয়েছে। দেখো না, কি থেকে কিসে পরিণত হলো। প্রথমে একটি আধপোড়া কাষ্ঠখণ্ড, সেটি কালশিলায় পরিণত হলো। তা থেকে ভগবান বিগ্রহ, আর সে কেবল পাথরের বিগ্রহ হয়ে রইল না, সে মৃন্ময় চিন্ময় হয়ে প্রকট হলো। ভক্তের কাছে দেওয়া কথাকে সত্য প্রমাণিত করল। ভক্ত সম্মুখে, জনসম্মুখে পুত্র যেমন পিতার উদ্দেশ্যে পিণ্ড সমর্পণ করে, ভগবানও তাই করলেন। দেখো, এ হয়েছে। এরূপ বিষয় হতে পারে কেবল ভক্তির বলে। জ্ঞান, তর্ক, বিবাদ, মান, যশ, প্রতিষ্ঠা এর বাহাদুরিতে নয়, কেবল ভক্তিতে। ভক্তি উত্তম বিষয় গো। দেখো, এত প্রকারের সবজি আমানিয়া করে ব্যঞ্জন তৈরি করা হচ্ছে, কত প্রকারের মশলা দেওয়া হচ্ছে স্বাদ করবার জন্য। কিন্তু ওর মধ্যে যদি একটু লবণ না দেওয়া হয়, কোনো স্বাদ উঠবে না। ঠিক তাই, তুমি এত জপ, তপ, সাধন, ভজন যাই করো, যাই করো, শাস্ত্র অধ্যয়ন, তীর্থ ভ্রমণ, যা কিছু, যদি মনে মনে ভক্তি না থাকে, ওই কান্তিক অনুরাগ না থাকে, কোনো সার্থকতা নাই গো, সব বৃথা হয়ে যাবে। যেমন লবণবিহীন ব্যঞ্জনে কোনো স্বাদ ওঠে না, ভক্তিবিহীন জীবনেও কোনো স্বাদ ওঠে না। ভক্তি আছে, সব আছে। দেখো, সদ্গুরুদেব ভগবান বলেন, একবার একজন সাধারণ ব্যক্তি, নাম তার গোপাল চারবহ, তার মধ্যম বয়স হয়েছে, প্রায় 50 ঊর্ধ্ব বয়স, গরিব মানুষ,
দিন রাত পরিশ্রম করে। তার কর্ম হলো গ্রামবাসী সকলের ধেনু বৎসকে চারণ করা। তিনি রাখাল, সকলের ধেনু বৎস মাঠে নিয়ে যায়, তাদের সারা দিন চারণ করে আবার যার যার ঘরে ফিরিয়ে দেয়। আর ওই গ্রামবাসীরা তাকে অন্ন, বস্ত্র, অর্থ আদি সকল দান করে, ওতেই তার জীবন নির্বাহ হয়। এভাবে চলেছেন দীর্ঘ দিবস। গোপাল চারবাহ একদিন একান্তে মাঠের মধ্যে বসে ধেনুবৎস চারণ করছেন। আগের সময় সাধুজনেরা দল বেঁধে চলত। সন্ত সাধু মহাত্মা একসাথে দল বেঁধে 50 জন, 100 জন, 1000 জন যূথবদ্ধভাবে এক স্থান থেকে আরেক স্থানে যেত। আর যাবার কালে তারা সংকীর্তন করতে করতে যেত, মৃদঙ্গ করতালি আদি সহযোগে। ওই সংকীর্তনের স্বর যার যার কানে পৌঁছাবে তাড়াতাড়ি করলেন হবে। সাধুজনের উদ্দেশ্যই তো জগৎ কল্যাণ করা, নিজের সাধনা জগতের কল্যাণে বিতরণ করে দেওয়া। যেমন পিতা দিন ভোর উপার্জন করে ওই সন্তানের জন্য, একটু সঞ্চয় করে তাও ওই সন্তানের জন্য, তার ভবিষ্যৎ যাতে ভালো হয়। এ তো জাগতিক জগতেই ভাবনা থাকে পিতার মনে। ঠিক তেমন গুরুদেব ভগবান বলেন, সাধুজন মহাত্মাজন জীবন ভোর যে সাধনা করেছে, যে সাধনার উপলব্ধি তাতে এসেছে, তা জগৎ কল্যাণের জন্য তিনি অকাতরে বিলিয়ে দেন, নিজের কাছেও রাখেন না। সাধুজন তোমার কাছে ভিক্ষা নেয় আর বিনিময়ে সে তোমায় ভাগবত শিক্ষা দেয়। দেখো, তুমি তাকে ভিক্ষা দিচ্ছ, সে তোমায় শিক্ষা দিচ্ছে, ভাগবত শিক্ষা। সুতরাং এই সাধুজনেরা সংকীর্তন করতে করতে চলেছেন, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম। গোপাল চারবাহ এই মহাত্মা জনের দ্বারা সংকীর্তন যে হচ্ছে, রাম নাম গায়ন হচ্ছে, তিনি সে কথা শুনছেন। মাঠে বসে রয়েছে, গাভী বৎস চারণ করতে এসেছে, যে ওই নাম মধুর স্বরে সকলে মিলে একসাথে। দেখো, সাধু মুখে হরি কথা বড় তেজস্বী, বড় তেজস্বী। একই কথা বিষয়ী মুখে শুনবে আর সাধু মুখে শুনবে, দেখবে দুইয়ের দুই রকম ফল। যেমন একই জল যদি মাটির পাত্রে রাখো আর অন্য কোনো পাত্রে রাখো, দেখবে মাটির পাত্রে যে জল রাখা হয়েছে তা বেশি শীতল, আর অন্য যে সকল ধাতব পাত্রে রাখা হয়েছে তা অত শীতল নয়। জল তো একই, কিন্তু স্থান বিশেষ তার শীতলতা আরো অধিক বেড়েছে। প্রভুর নাম একই, কিন্তু সাধু মুখে হরি কথা শুনলে তার আনন্দ, তার ভাব ভিন্ন হয়ে ওঠে। এই গোপাল চারবাহ কোনোদিন ভাগবত শোনে নাই, হরি কথা শোনে নাই, দিন ভর কেবল এই মাঠে মাঠে ধেনু বৎস চারণ করেছে। শাস্ত্র জ্ঞানও তার নাই, কিন্তু সাধু মুখে একবার যে নাম তিনি শুনেছেন না, মনে মনে তা ধারণ করে নিয়েছেন, ভুলতে পারছেন না। তিনিও মনে মনে বলছেন, রাম রাম রাম। অমন সুর করে গাইতে পারছেন না, কিন্তু রাম নামটুকু ধরে নিয়েছেন, রাম
রাম রাম। একদিন, দুদিন, 4 দিন, এই সংখ্যা, এই নাম জপ ধীরে ধীরে বাড়ছে বাড়ছে। এতদিন মনে মনে হতো, এখন মুখে উচ্চারণ হচ্ছে। এতদিন অল্প স্বরে হতো, এখন আরেকটু স্বর বৃদ্ধি পাচ্ছে, শব্দ করে করে বলছে রাম রাম রাম। দেখো নাম জপ কেমন জানো? পদকর্তা বলেন না, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। বীজের মধ্যে বৃক্ষ যেমন, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি তেমন। মধুর মূরতি আঁকা, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ, নাম নামি একই জন, দুই নয় একজন। গুরুদেব ভগবান বলেন, যবে থেকে তুমি নাম জপ করতে শুরু করেছ, তবে থেকে নামী ভগবান তোমার সঙ্গে সংযুক্ত হয়ে পড়েছে। তোমার কিসের ভয়, কিসের ডর? রাধা, এই নামই স্বয়ং রাধা রানী। কৃষ্ণ, এই নামই স্বয়ং শ্রীকৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, যদি একবার নাম করেছ তো তোমার লক্ষ্য পাপ দূরে সরে যাবে। তোমার কি সাধ্য পাপ সঞ্চয় করবার? নিষ্ঠা ভরে একবার নাম জপ করে দেখো না। যে নামকে আঁকড়ে ধরেছে তার আবার কিসের ভয়? বেটা যতক্ষণ মায়ের কোলে থাকে তার কি কোনো ভয় থাকে? কোনো ভয় থাকে না। সে জানে আমার মা আছে, আমার পিতা আছে, সব ভয় থেকে তারা আমাকে রক্ষা করবে। দৃঢ় নিশ্চয়তা নিয়ে, আস্থা নিয়ে মায়ের কোলে চুপটি করে বসে থাকে। ঠাকুরও তাই বলতেন, ভগবানের নাম করছো, বিশ্বাস রাখো, এতেই তোমার কল্যাণ হবে, নাম জপ করো। মা শারদা বলতেন, দেখো যে নাম জপ করে তাতে তার কর্মফল যদি ফাল হয়ে বিত্ত, তো সেটি আর ফাল হয়ে বিততে পারে না, তখন সূচ হয়ে বেঁধে। নাম জপের মধ্য দিয়ে কর্মফলও ক্ষয় হয়। মহাপুরুষ জনেরা বলছে, মা শারদাই কথা বলছেন, নাম জপের মধ্য দিয়ে কর্মফল ক্ষয় হয়। এ কথা তো সত্যি, যার যার কর্মফল তাকে নিশ্চিত ভোগ করতে হয়। কিন্তু এই কর্মফল ভোগ থেকে রেহাইও পাওয়া যায় গো। তার একমাত্র উপায় ভগবানের নাম জপ। এই সংসারে যতজন এসেছে মহাপুরুষ, ভগবত অনুরাগী, জগৎ কল্যাণের জন্য যারা উপদেশ দিয়েছেন, তারা প্রত্যেকে ভগবানের নাম জপের কথা বলেছেন। মহাপ্রভু বলেছেন না,
খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। যথা তথা নাম লয়, আর কিছুর কথা বলেন নাই। দেখো, কেবল নাম করার কথা বলেছেন। যথা তথা, খাইতে শুইতে যথা তথা। আর করছো রাধা রাধা।